ফেসবুকে কমেন্ট করতে গিয়ে ঠেলাঠেলির মধ্যে পড়ে গেঞ্জি ছিঁড়ে ফেলেন কোয়ালিটি জিএম সারোয়ার স্যার। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আসছে শীতে নির্দিষ্ট কিছু মানুষের উপরে শীত কম এবং বেশি পড়বে। খবরে জানা গেছে মেয়েদের থেকে ছেলেদের শীত বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। মেয়েদের মেকআপের আবরণ ভেদ করে শীত তাদের শরীরকে স্পর্শ করতে পারতেছে না। এদিকে ছেলেদের এই শীতে সম্বল হারানোর উপক্রম হয়ে উঠেছে। আমাদের টেক্সটাইল জিএম রাশেদ স্যার জানিয়েছেন, এবারের শীতকে কাস্টমাইজ করা হয়েছে। এই শীত কাস্টমাইজ করার পেছনে গার্মেন্টস জিএম লাবলু স্যারের লম্বা হাত রয়েছে। এদিকে এক গবেষণায় জানা গেছে, আমাদের নিতাই স্যারের সাথে যে সকল মেয়েরা প্রেম করেছিল তাদের সকলেরই ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে। এরপর থেকে নিতাই স্যারের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে উপেক্ষা করে মেট্রোর আশেপাশে বিউটি পার্লারগুলোতে ব্যস্ত সময় পার করতেছে। ওখানে আমাদের সাংবাদিক স্মার্ট মেন্টাল আছে, তার কাছ থেকে আমরা সরাসরি জেনে নিচ্ছি। হ্যালো স্মার্ট মেন্টাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি সচেতন মেন্টাল, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনি বলুন ওখানকার বর্তমান অবস্থা কেমন? যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেট্রো 3 নম্বর গেট। এখানে আশেপাশে অসংখ্য বিউটি পার্লার রয়েছে। মেট্রো নিটিং অ্যান্ড ডাইংস মিল লিমিটেড আয়োজিত যে বাৎসরিক আনন্দ আয়োজন, সেটাকে কেন্দ্র করে প্রতিটা বিউটি পার্লার এই মুহূর্তে ব্যস্ত সময় পার করতেছে। বিশেষ করে মেট্রো গার্মেন্টসের মেয়েরা সকাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু বিউটি পার্লারে সিরিয়াল ধরে মেকআপ নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে মেয়েরা সিরিয়াল না পেয়ে হামাগুড়ি দিয়ে পর্যন্ত সিরিয়াল নিচ্ছে। এবং বিউটি পার্লারের মালিকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি, বিউটি পার্লারে অতিরিক্ত মেকআপ নেওয়ার কারণে মেয়েরা বিউটি পার্লারে এখন মেকআপের সংকটময় সমস্যা দেখা যাচ্ছে। সেজন্য আমাদের পানাম গ্রুপের মাননীয় এমডি স্যার প্রতিটি বিউটি পার্লারে 2 বস্তা করে আটা, ময়দা এবং ঘষাঘষি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে এক ভাই কান্নাকাটি করতেছে। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ভিডিও ক্যামেরাটা ভাইজান, আপনি কান্নাকাটি করতেছেন কি জন্য একটু জানাবেন? আপনি কান্নাকাটি করতেছেন কি জন্য আমাদেরকে একটু জানাবেন? আরে ভাই, আমার বউ হারিয়ে গেছে। বউ হারিয়ে গেছে? হোয়াট ইজ দিস? কিভাবে ভাই? আরে ভাই, ওই যে মেট্রো নিটিং ডাইং মিলস লিমিটেডের যে বাৎসরিক অনুষ্ঠান আছে না, আজকে তো সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে। ভোর 3টা বাজে আমার বউ গিয়েছিল বিউটি পার্লারে সাজগোজ করতে। আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত তার বাড়ি ফিরছে না। আপনি বাসায় চলে যান, আপনার বউ বাসায় চলে যাবে। আরে ভাই, বাসায় চলে যাইবে না। আমি তারপর ওই যে বিউটি পার্লারে আগাইয়া গেলাম, গিয়ে দেখি বিউটি পার্লার থেকে যে মেয়েরা সাজুগুজু করে বেরোচ্ছে সব মেয়েরাই এক। মানে আপনার বউকে আপনি খুঁজে পাচ্ছেন না? তারপরে তো আমার বউ আর আমি চিনতে পারি নাই। না চিনলে আমার বউকে মনে করি যে আরেকজনের বউকে আমি ধরাইয়া আস্তাগফিরুল্লাহ। আর কি নাই মাঝে যে মারলো। হায় হায়, আপনার অবস্থা তো খুব খারাপ ভাই। গণধোলাই খাইছেন। নিজের বউকে মনে করে অন্যের বউকে ধরা যাবে না ভাই। আপনি নিশ্চিন্তে বাসায় যান। এত মানুষের ভিড়ে আপনার বউকে খুঁজে পাওয়া বড় মুশকিল। আপনি বাসায় যান, অনুষ্ঠান শেষে আপনার বউ লটারির টিকিট পেয়ে অটো গাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি পাগল হয়েছে নাকি বউ বাসায় যাইবে? কেন, আপনার বউ কি কথা শোনে না? দেখ তো আমাকে মাথা পাগল হয়েছে নাকি? বউকে কোনোদিন স্বামীর কথা শোনে? হ্যাঁ, বউ স্বামী শুনে চলতে হয়। আর একটা সংখ্যা আছে ভাই, ওই যে নিতাই স্যারের সাথে যে মেয়েরা প্রেম করেছিল না। কোন স্যার? আরে নিতাই স্যার। ওই মেয়েরা নাকি ভালো ছেলেদের সাথে বিয়ে হয়ে গেছে। এখন তো আমার মনে শঙ্কা, আমার বউ নাকি আমার এইদিকে কোনো লাইন পাকাচ্ছে। ভাই, আপনি তো খুব মহাবিপদে আছেন। একদিকে আপনি বউ হারিয়ে ফেলেছেন, অন্যদিকে আপনার বউ আবার অন্যদিকে চান্স নেয় কিনা সেটাই দুশ্চিন্তায় ভুগতেছেন। তো এই জীবনে আপনি খুব অশান্তি ভোগ করতেছেন।
তো আসলে আপনি যদি আবার পুনরায় বাঁচার সুযোগ পান তাহলে সৃষ্টিকর্তার নিকট আপনি কি হিসেবে বাঁচতে চান আমাদের সকলকে একটু জানাবেন। করতেছেন কি অনুষ্ঠানের মাঝে? আরে ভাই এটা তো সোজা কথা। তেলা পোকা হয়ে জন্মগ্রহণ করতে চাই। হ্যাঁ তেলা পোকা কেন ভাই? ওই যে তেলা পোকা, আমার বউ এই পৃথিবীতে কোনো কিছু ভয় পায় না, শুধু একমাত্র তেলা পোকাকে ভয় পায়। হ্যাঁ, তার মানে আপনার বউ আপনার চেয়ে তেলা পোকাকে বেশি ভয় পায়, আপনি তেলা পোকা হিসেবে আসতে চান। তো সচেতন মেন্টাল, এই ছিল আমার কাছে সর্বশেষ মেট্রো 3 নম্বর গেট থেকে আমি স্মার্ট মেন্টাল 134/33 33/37 ঢাকা টু খুলনা টু ময়মনসিংহ। ধন্যবাদ। অপর এক খবরে জানা গেছে ওয়েলফেয়ার মুন্নি ম্যাডাম সেকা খেয়েছে। খবরে জানা যায় ম্যাডামের বাসায় কাজের বুয়া না আসায় ম্যাডাম নিজেই এই কাজ রান্না করতে শুরু করেছিলেন। ঠিক সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অপর আরো এক খবরে জানা গেছে মেট্রোর মেয়েদের মেকআপের ঠেলায় ছেলেদের ডায়াবেটিক্স বেড়ে গেছে। খবরে জানা যায় ছেলেরা জানিয়েছেন যে মেয়েদের লিপস্টিকে অতিরিক্ত চিনি থাকায় ছেলেদের ডায়াবেটিক্স দিন দিন বেড়েই চলেছে। এদিকে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের মালিক এমডি স্যার ফেসবুকে একটি ছবি পোস্ট করলে এই ছবিতে হাজার হাজার রিয়াকশন এবং হাজার হাজার কমেন্ট পড়ে। খবরে জানা যায় আমাদের কোয়ালিটি জিএম সারোয়ার স্যার কমেন্ট পড়তে গিয়ে ঠেলাঠেলির মধ্যে পড়ে গেঞ্জি ছিঁড়ে ফেলেন। এদিকে এক খবরে জানা গেছে আমাদের ডাইংয়ের সিনিয়র এজিএম কৌশিক স্যারের কোল বালিশের কভারের মধ্যে এক পিস হোল এবং এক পিস অয়েল স্পট পাওয়া গেছে। আমাদের কোয়ালিটি জিএম সারোয়ার স্যার জানিয়েছেন এই অয়েল স্পট নিটিং এজিএম মাইদুল স্যারের 1 নম্বর মেশিন থেকে এসেছে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের টেক্সটাইল ইডি অ্যানাউন্সার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা SMS দিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেন। মাইদুল স্যার সরাসরি এই প্রবলেমটি দেখে হোলটা নিটিং এর বলে স্বীকার করলেও অয়েল স্পটটা অস্বীকার করেন। এদিকে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সাংস্কৃতিক অনুষ্ঠানে লটারির প্রথম পুরস্কারটি পান আমাদের সিকিউরিটি ম্যানেজার আজহার স্যার। তিনি প্রথম পুরস্কার অটোটি পেয়ে এই অটোতে চড়ে অফিসে আসছিলেন। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। তাকে সাথে সাথে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের মা ও শিশু স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক, তিনি ভবিষ্যতে কোনো কিছু হতে পারবেন কিনা সন্দেহ। এবারে খেলাধুলা। বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় নিটিং এর ডিজিএম সুমন স্যারের জার্সি ও প্যান্ট ছিঁড়া থাকায় এবারে বিশ্বকাপ লুঙ্গি পরে খেলবেন বলে ঘোষণা দিয়েছেন। এবারে আবহাওয়া। আগামীকাল 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আগামীকাল সূর্য উঠতেও পারে নাও পারে। যদি সূর্য ওঠে তাহলে এই এলাকার লোকজনকে দলে দলে এই অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আর যদি সূর্য না ওঠে তাহলে এই এলাকার উপর দিয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। তাই এই ঝড়কে মোকাবেলা করার জন্য লুঙ্গি মাথায় বেঁধে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। খবর শেষ হলো। হাই হাফেজ।